আমি অলওয়েজ বলি যে আমি আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, বাট আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং। সো আজকে আমরা চলে আসছি গোলং গ্লাস ব্রিজ, চায়নাতে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যান্ড ওয়াইডেস্ট ব্রিজ। সো সকাল সকালই আমরা ঘুম থেকে উঠে আমরা তিন বোন চলে আসলাম গোলং ব্রিজটা দেখার জন্য। আর ফার্স্টে এন্ট্রেন্সে ঢুকেই আমরা যেটা দেখলাম, বড় বড় ডাইনোসর, দে আর অল মুভিং। সো খুবই এক্সাইটেড লাগছিল। সো যতই আমরা এন্টার করছি ততই কিন্তু এক্সাইটিং যে চায়নার কালচারাল যে জিনিসগুলো আছে সেগুলো আমরা একটা চায়নার কালচারাল ভাইবসটা পাচ্ছিলাম। প্রতিটা জায়গায় দেখতে এত সুন্দর, এত ওয়েল প্ল্যান্ড বা খুবই ইউনিক প্রতিটা আর্কিটেকচার। আর চায়নার প্রতিটি কি বলবো, ওরা যেভাবে করে সব কিছু ডিজাইন করেছে, অল থিংস আর ইউনিক। সো আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিই টিকিট কেটে। আমরা এই তো উঠতে শুরু করি পাহাড়ের দিকে। সো কতগুলো স্টেয়ার উঠলাম তার কোনো হিসাব নেই। সো হাফওয়েতে যাওয়ার পরেই কিন্তু আমরা গ্লাস ব্রিজটা দেখলাম, আর অনেকগুলো ডাইনোসর, মুভিং ডাইনোসর, অ্যাজ আই সেড, যে ওরা প্রতিটি ডাইনোসর এত সুন্দর করে মেক করেছে আর ন্যাচারাল সাউন্ড দিয়ে। তো সবখানে কিন্তু ওয়ার্নিং সাইন দেখাচ্ছিল, যেহেতু ওয়েদারটা খুবই ফগি ছিল। আমাদের প্রতিটি স্টেয়ার অনেক স্লিপারি ছিল, সো আমরা কিন্তু আস্তে আস্তে উঠছিলাম। আর এটা কিন্তু অনেক উপরে, লাইক আপনাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা আপনাকে এইভাবে ক্লাইম্ব করে করে, স্টেয়ার ক্লাইম্ব করে করে উঠতে হবে। বাট বোরিং লাগবে না, প্রতিটি জায়গায় আপনার ইন্টারেস্টিং মনে হবে। প্রতিটি জায়গায় আপনাকে ফটোজেনিক অ্যান্ড ভিডিওস নিচ্ছিলাম আমি। আর আমরা একটা শেলে চলে গেলাম, যেটা হচ্ছে ডাইনোসরকে ডিমের মতো। সেখানে অনেক ধরনের ডাইনোসরকে পিকচার্স রয়েছে। আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, সো একটু ভয়ও লাগছিল, বিকজ একটু হন্টেড মনে হচ্ছিল, আর মানুষজন অনেক কম ছিল। আর এই যে বড় একটা ডাইনোসরকের হেড ছিল, যেটা মাঝখানে গিয়ে আমরা অনেকগুলো পিকচার্স নিই। আর প্রতিটি ডাইনোসরকে কিন্তু আসলে ওদের কিছু ইনফরমেশন দেওয়া ছিল। ওরা রিয়েল ডাইনোসরটাকেই কপি করে মেক করে। আর ডাইনোসরকের টোটাল হিস্ট্রিগুলা বা ওদের যে ক্লাসিফিকেশনগুলো ছিল সবই দেওয়া ছিল। সো এখানে যে একটা স্নেক দেখতে পাচ্ছি, সো স্নেকটারও কিন্তু একটা যেটা ডিসক্রিপশানে সব কিছু, এটা কোন ধরনের স্নেক এগুলো দেওয়া ছিল। সো আমরা অলমোস্ট দেখা যায় টপ অফ দ্য মাউন্টেনে চলে আসছি। এবং ভিডিওগুলো অনেক শর্টলি দিচ্ছিলাম যাতে আমি প্রতিটি জায়গা আপনাদেরকে দেখাতে পারি। সো এখান থেকে আপনার ভিউটা দেখেন, ওয়াটারফল থেকে শুরু করে এগুলো কিন্তু সবগুলি আর্টিফিশিয়াল ওয়াটারফল, আর্টিফিশিয়াল মেনটেনেন্স, এভরিথিং। সো ওদের আর্কিটেকচারগুলো আসলে মাইন্ড ব্লোয়িং, যেটা আসলে কল্পনার বাইরে, যে ওরা আসলে কতটা অ্যাডভান্স। 2050-তে যেটা বলে যে ওরা অলমোস্ট সব কিছু রোবোটিক ওয়েতে কন্ট্রোল করছিল। যেখানে ডাইনোসরগুলো কিন্তু অল মুভিং, সবগুলো সাউন্ড করছিল। আর ওয়াটারফলটা তো জাস্ট মাইন্ড ব্লোয়িং, দেখার মতো একটা দৃশ্য ছিল। আর রোডগুলো খুবই রিস্কি ছিল, খুবই স্লিপারি। সো আমাদেরকে এগুলোর মধ্যে দিয়েই যেতে হয়েছে, যেহেতু আমাদের টার্গেট ছিল আমরা টপ অফ দ্য মাউন্টেনে যাব। অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা আমাদের হাঁটার পরে আমরা গিয়ে কিন্তু টপ অফ দ্য মাউন্টেনে উঠতে পারি। এভাবে করেই ওয়াটারফলের রাস্তা দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হয়েছে। আর মাঝে মাঝে অনেকগুলো দেখা যায় যে ডেঞ্জারাস স্টেয়ার ছিল, সেগুলো আমরা হেঁটে হেঁটেই পার করতে হয়েছে, যেহেতু এখানে আদার্স কোনো অপশান ছিল না। সো আপনারা দেখেন যে আমি কত কষ্ট করে লাইক রোড ক্রস করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছিলাম। এই প্রতিটি প্লেট কিন্তু অনেক মুভিং ছিল, অনেক স্লিপারি ছিল। সো স্লিপ করলে কিন্তু আসলে দেখা যায় ইনজুরি হওয়ার একটা পসিবিলিটি আপনার অবশ্যই থাকে। তো যারা একটু উইক হার্টেড তাদেরকে আমি বলবো অবশ্যই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে। যাদের সাহস আছে বা যাদের ডেডিকেশন আছে, প্যাশনেট অ্যাবাউট ট্রাভেলিং, তারা এইসব জায়গায় যাবেন। সো আমি টপে যাওয়ার পরে এটা আমার শ্যুট শুরু করে দিই। বিভিন্নভাবে ফটো সেশন করা স্টার্ট করে, যেহেতু আমার সাথে আমার ভিডিও ম্যান, ক্যামেরাম্যান সব ছিল, তারা আমাকে পোজ দেখিয়ে দিচ্ছিল। আর আমি প্রতিটি জায়গায় চেষ্টা করেছি যে আমার শর্টসগুলো নেওয়ার, প্রতিটি পিকচার পয়েন্টগুলো। এখানে প্রতিটি জায়গায় কিন্তু পিকচার নেওয়ার জন্য আপনাকে পেমেন্ট করতে হয় প্রতিটা স্পটের জন্য, আর ফটোগ্রাফারের জন্য তো আলাদা পেমেন্ট আছেই। সো ফাইনালি আমি চলে আসি গ্লাস ব্রিজে। আর এখান থেকে আসলে ভিউটা, আমি আপনারা যদি ওখানে না যান তাহলে আমি এখানে আপনাকে ভিডিওতে দেখে আপনাকে তো এমনভাবে বোঝাতে পারবো না, বাট যতটুকু আপনাদেরকে দেখানো যায়। সো আমরা চেষ্টা করছিলাম যে ফুল গ্লাসের যতটুকু শর্টস নেওয়া যায়। বিভিন্নভাবে আমার
কাজিনরা, আমার বোনরা পিকচার্স নিচ্ছিল। সো আমি একটু হেঁটে দেখছিলাম, এটা অন্য ধরনের একটা ফিলিংস, এটা আসলে বলার বাইরে। আর এই তো আমার মডেলিং টুকটাক যেটা অলওয়েজ চলে সেটাই করছিলাম, আর ভিউটা এনজয় করছিলাম। ইটস ওয়াজ আ ভেরি গুড ডে। আপনার ঠান্ডাও ছিল না, তেমন একটা গরমও ছিল না। সো আমরা কিন্তু বেসিক্যালি ওই পারে ছিলাম, যেটা ওয়াটারফলটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। সো আমি কিন্তু পুরা ব্রিজটা ক্রস করে পাহাড়ে হেঁটে ক্লাইম্বিং করে বলতে পারেন একদম ওয়ান সাইড অফ মাউন্টেন থেকে আরেকটা সাইডে চলে আসছি, বিকজ গ্লাস ব্রিজটা হচ্ছে টোটালি ডিফারেন্ট সাইডে। সো আপনারা যারা যে ফুল জায়গাটা কভার করতে চান অবশ্যই সকাল থেকে টাইম নিয়ে যেতে হবে। সো অলমোস্ট 6টা বেজে গেছে, সো ইটস টাইম টু গো হোম। সো আজকের দিনটা আমরা অনেক এনজয় করেছি, দ্য মোস্ট মেমোরেবল ডে অফ মাই লাইফ। এটা আসলে সারা জীবন আমাদের মনে থাকবে। সো উই আর গোয়িং হোম, বাই বাই, সি ইউ অ্যাগেন উইথ দ্য নিউ ভিডিও অ্যান্ড দ্য নিউ ব্লগ।